সকলকে আমি আমার সালাম, শ্রদ্ধা, সম্ভ্রম জ্ঞাপন করছি। সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠদের আমার ভালোবাসা এবং স্নেহ। বিশেষ করে মা যারা এখানে এসেছেন, মা, চাচি, খালা, দাদি, নানি এরকম বয়সের, তাদেরকেও আমি আমার সম্মান, শ্রদ্ধা, সম্ভ্রম জানাচ্ছি। যারা আমার বোনের মতো সমবয়স্কা, বয়োকনিষ্ঠা আছে, তাদেরকেও আমি আমার স্নেহ ভালোবাসা জ্ঞাপন করছি। এই সভার সাফল্য হচ্ছে যে এত রাত্রিতেও, ঠান্ডাতেও আপনারা এখানে বসে আছেন কিছু কথা শোনার জন্যে। আপনাদের এই বসা এবং এখানে এই প্রতীক্ষা আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কারণ আমরা সাধারণ মানুষ, দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমাদের সময় নেই, সময় দেওয়ার মতো পরিস্থিতিও নেই। অর্থাৎ যদি আমি ব্যস্ত মানুষ হই, তো আমার জন্য এক চিল্লায় যাওয়া কঠিন কাজ, 40 দিন, 10 দিন যাওয়াও বেশ কঠিন ব্যাপার, 3 দিনের জন্য যাওয়াও অনেক সময় আমরা মানসিকভাবে প্রস্তুত নই। কিন্তু যদি আমরা জুমার দিনের একটু বায়ান শুনতে পারি, জুমার দিনের যে খতিব তিনি আধ ঘন্টা বায়ান করলেন, ওটাও যদি আমরা শুনতে পারি, সেটাও একটা বিশাল সওয়াবের কাজ। প্রতি সপ্তাহে ওটা হয়। আর আজকের যে এই সভা, এইরকম মাঝে মাঝে আমাদের আশেপাশে হয়। এখানে আপনারা যাবেন, একটু কষ্ট হবে, একটু ঠান্ডা লাগবে, একটু বাস পাবেন না, রাত্রে সারা রাত জাগতে হবে, নিজের গাড়ি নেই বা টোটো নেই, টুকটুকি নেই, তো আপনারা ভাবছেন বাড়ি যাব কি করে, বক্তাদের কথা শুনবেন। আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর রহমত বর্ষণ যখন হয়, তখন ফেরেশতারা খুব আনন্দ করেন। ফেরেশতারা এই জায়গাটা ঘিরে থাকেন। আল্লাহর আরশ থেকে তাদের হাদিসে এসেছে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা রহমত বর্ষণ করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে। তো আপনারা, আমরা যে বসে আছি, এটা যে কত বড় সওয়াবের কাজ, কত বড় মহৎ কাজ, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না। সেই জন্যে যখনই কোনো সওয়াব করার কাজের সুযোগ পাওয়া যাবে, সেখানে এগিয়ে যাবেন, অল্প সময় হলেও যাবেন। তাহলে আপনার খাতায় নামটা লেখা হয়ে যাবে যে এখানে আজকে কারা কারা গিয়েছিল, এদের সব বাড়ির ছোট গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হোক। তখন বললে অমুক লোক গিয়েছিল, অমুক লোক গিয়েছিল, আরে যে 10 মিনিটের জন্য গিয়েছিল তারও মাফ করে। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য আমরা বুঝতে পারছি না। আমাদের যদি বুঝতাম, তাহলে আমরা জুমার দিনে ছুটে যেতাম। কখন যেতাম? কোরআন শরীফে কি বলেছেন আল্লাহ তাআলা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন জুমার দিনে আজান হবে, ডাক দেওয়া হবে, মানে আজান হবে, তখন তোমরা মসজিদের দিকে যাও বলা হয়নি, কি বলা হয়েছে? ফাসআউ। সাই, সাই মানে যারা হাজী সাহেব তারা বুঝতে পারেন, মক্কায় গেলে কি করতে হয়? তাওয়াফ করার পরে কি করতে হয়? সাই করতে হয়। আরবিতে সাই মানে হচ্ছে দৌড়ানো, অল্প অল্প দৌড়ানো। তাহলে জুমার আজান শুনলে বলা হচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে চলে যাও মসজিদের দিকে। ওয়াদারুল বাইয়া, কেনা কাটা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, এই আজান হয়ে গেছে, আর নয়। এটা অন্য নামাজের দিনে বলা হয়নি, জোহরের নামাজে নয়, আসরের নয়, মাগরিবে, ইশায়,
ফজরে বলা হচ্ছে না। এই আয়াতটা কোন নামাজের জন্য এসেছে? সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক ঈদ, সপ্তাহের সবচেয়ে উত্তমতম খুশির দিন, সেইটার জন্য বলা হচ্ছে যে আজান হলে আর কোনো কথা নয়। কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, রাজমিস্ত্রি কাজ করছে, কাঠমিস্ত্রি কাজ করছে, পঞ্চায়েতের আমি প্রধান, আমি উপপ্রধান, সব মসজিদ। কেন না? মসজিদে হাদিস তো আপনারা জানেন, আমি তো দিনের কথা কত বলবো, দিনের কথা আর মানে কোরআনের কথা হাদিসের কথা তো আপনারা শুনছেন। আর এটা তো ইসলামেরই সভা, দিন ইসলামের সভা, এখানে দিন ইসলামেরই কথা হবে। কিন্তু তবুও দিন ইসলামের সঙ্গে কিছু কথা, আরো কিছু কথা থাকে যেগুলো শুনতে আপনাদের মন চায় যে হ্যাঁ দিন ইসলামের কথা তো শুনবোই, তার সঙ্গে একটু অন্য কথাও শুনি যেটা দিন ইসলামের বাইরে নয়। তাহলে জুমার দিনে আপনারা জানেন না, হাদিসে আছে যে সবচেয়ে আগে যাবে সে কি সওয়াব পাবে, যে একটু দেরি করে যাবে তার সওয়াবের কথা বলা হয়েছে। সে উট কোরবানি করবে, উটের সওয়াব পাবে, তারপরে ছাগলের সওয়াব পাবে, তারপরে মুরগি দেওয়ার সওয়াব পাবে, পাবে, বাদ যাবে না। কিন্তু ভাই ভালো জিনিসটা পাওয়ার জন্য আমি যদি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাই, তাহলে সপ্তাহে একটা দিন একটা ঘন্টা আমি জুমার নামাজের জন্য দেব। এই সুযোগ কখনো ছাড়ে? আপনি একা যাবেন না, আপনার ছেলে পুলে নাতি পোতা সব রেডি করে নেবেন জুমার নামাজের আগে। সব জামা পড়ো, আতর মাখো, যদি আতর ঘরে থাকে, সুরমা থাকে সুরমা পড়ো, চলো এবার আল্লাহর নাম করে। দোয়া কবুল হবার যে বিশেষ বিশেষ সময়গুলো বলা হয়েছে দোয়া কবুল হবার, আপনারা জানেন যে রাতের শেষ রাতে যারা দোয়া করে আল্লাহর কাছে, সে দোয়া আল্লাহ ফেরান না। হ্যাঁ ভাই, শেষ রাতে আমরা উঠতে পারবো? এই শীতের বেলায় লেপের তলায় ঢুকলে আর কেউ 3টের সময় উঠে 4:30 সময় ফজরের নামাজ পড়তে পারবে? হবে না তো। সেই জন্যে আমাদেরকে বিকল্প রাস্তা খুঁজতে হবে যে কোন সময় দোয়া বেশি কবুল হয়। হাদিসে আছে যে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। খালি মনে রাখবেন বাংলাটা, যে আজান আর নামাজের যে ইকামা হয়, ইকামা জানেন তো কোনটা? ওই যে ইমামের পিছনে একজন দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে না? হানাফিরা 4বার করে বলে আর আহলে হাদিসরা 1বার করে বলে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, হানাফি 2বার বলে আর আহলে হাদিস কবার বলে? কবার বলে গো? 1বার। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারপরে বলে কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ। আজান আর ইকামতের মাঝে যে দোয়া হবে, যে দোয়া করবে আল্লাহর কাছে বসে বসে, হাত তুলে করুক আর হাত না তুলে করুক, আল্লাহ তো দেখতে পান সবকিছু। আল্লাহু সামিউ আল্লাহু বাসীর, তিনি সব দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। আজানের পরে আপনি সুন্নত পড়লেন, সুন্নত পড়ে ইকামতের আগে খালি আল্লাহকে বলুন আল্লাহ আমার এই চাই, আল্লাহ আমার এটা করে দাও, আল্লাহ তুমি জান্নাতে যাও আমার জন্য সহজ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তুমি সালাফে সালেহিনদের সঙ্গে আমার মৃত্যু এবং আমার হাসর করো। দোয়া কবুল হয়ে যাবে। আর কি চাই ভাই? তাহলে রাতে যারা উঠতে পারে না তাদের জন্য দিনের বেলাতেও 5 বার, দিনের বেলায় 5 বার হচ্ছে না, ফজরে 1বার, জোহরে 1বার, আসর, মাগরিব আর ইশা তো রাতের বেলায়। তাহলে আজান আর ইকামতের মাঝে দোয়া কবুল হয়। এমনকি এরকমও এসেছে হাদিসে যে যখন খুতবা হয়, আপনারা জানেন জুমার খুতবার সময় কথা বলা যাবে? এই সরে যা সরে যা, এই সরে বস, সরে যা, এই কথা বলিস না, চুপ, এখন খুতবা হচ্ছে, এটাও বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, চুপ। খুতবাটা নামাজের অংশের মতো। কেন? জোহরের নামাজ কয় রাকাত পড়ি আমরা? ফরজ নামাজ কয় রাকাত? 2 না 4? 4। জুমার দিনে 2 হলো কেন? খুতবার জন্য। ঠিক
এই খুতবাটা নামাজের মধ্যে, যেমন হাজি সাহেব তো এখানে অনেক আছেন, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি হাজি হবে আমি তো জানি, বর্ধমানে কম, আগে কম ছিল, এখন একটু বেড়েছে। বর্ধমানের লোকেরা একটু হজ উমরা কম করে, মুর্শিদাবাদের লোক পয়সা জমিয়ে আগে মক্কা চলে যায়। আল্লাহ তাদের দিল বড় করেছে, আল্লাহ তাদের জান বড় করেছে, তারা যাওয়ার জন্য ছটফট করে। আর বর্ধমানের লোক, আমি তো বর্ধমানের লোক, বলে এখনই যাবার সময় হয়ে গেল, দাঁড়াও, চুল তো এখনো পাকেনি, যাবো যাবো। আরে হজ করার পরে তো আর কোনো পাপ করা যাবে না, ও নিয়তি করে ফেলেছে যে এখন পাপ করে যাব, হজ করে এসে আর পাপ করব না। না, যখনই হজের টাইম হয়ে যাবে, আল্লাহ আপনার হজকে কবুল করুন, নিয়ত পাক্কা করুন। হজ যদি ফরজ হয়ে যায়, কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না। আমার নিজে চোখে দেখা, আমি তো স্কুল টিচার, সরকারি স্কুলে পড়াই, আমার নিজের চোখে দেখা মাস্টার মশাই, তিনি অপেক্ষা করলেন 60-এ রিটায়ার, 61 গেল, 62 গেল, কোভিড এলো, আমার মেয়ের বিয়ে দি করে 65 বছর হয়ে গেল, এখন বলছে 65 বছরে হজ করা যাবে না। হজ হয়নি, কি আছে হাদিসে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার হজ ফরজ হয়ে গিয়েছিল আর সে হজ করলো না এবং সে মারা গেল, তাহলে কিয়ামতের দিনে সে ইহুদি হবে না খ্রিস্টান হবে, আমি তার দায়িত্ব নেব না। সে ইহুদি হয়ে উঠবে না নাসারা হয়ে উঠবে, আমি তার দায়িত্ব নেব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনারা মুর্শিদাবাদের লোকেরা, আমি তো দেখছি সব জেলার লোকের সঙ্গে আমার যোগাযোগ, কি দার্জিলিং এর লোক বলুন, কুচবিহার বলুন, আমার সব জেলাতেই অল্প বিস্তর যাওয়া আছে, প্রায় সব জেলাতেই আমি গেছি আলহামদুলিল্লাহ। তো সেই জন্যে হজের সময় আমরা যাই, দোয়া করি। হজ একটা বড় জিনিস, একটা ইসলামের পঞ্চ খুঁটির মধ্যে একটা খুঁটি। আমরা এই হজটাকে দেরি করছি কি না মেয়ের বিয়ে, আবার দেরি করছি কি বাড়ি হচ্ছে, ভাই এখন যাব না, এইটা শেষ করে নি তারপরে যাব। তো সেই জন্যে এই জুমার নামাজ আপনারা যখন পড়বেন, যখন খুতবা হবে, তখন কোনো কথা নয়। এবং হাদিসে আছে যে খুতবা হবার সময় মনে মনে যদি আপনি দোয়া করেন, মনে মনে, খুতবার সময়ও দোয়া কবুল হয়। আল্লাহ ওই সময় পুরো ধ্যান থাকে নামাজিদের প্রতি, সেই সময় যেন কোনো কথাবার্তা আমাদের না হয়। আমরা যারা হাজি যারা যাই, আমরা জানি হাজি সাহেব যখন যায় হজের ট্রেনিং নেয়, কোথায় কোথায় দোয়া কবুল হয় ভাই? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। আপনারা জানেন আরাফাতের ময়দানে গিয়ে লোকে আর বসে বসে দোয়া করতে পারে না, তারা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, এই রকম করে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। বসে থাকতে আর পারে না। আমরা তো ঘরে বসে বসে এরকম করে দোয়া করি, ওখানে গিয়ে ধৈর্য থাকে না, তখন দাঁড়িয়ে উঠে পড়েন, তারা ওই আল্লাহর দিকে হাত তুলে হাউ হাউ করে কান্না কাচ্ছে, বাচ্চা ছেলে ওরকম কান্না দেখলে ভয় পেয়ে যাবে। সেই হাজি সাহেবদেরকে শেখানো হয় কোথায় দোয়া কবুল হবে, কাবার গিলাফ ধরে দোয়া করবেন, মুলতাজামে দোয়া কবুল হবে। মুলতাজাম মানে কাবার দরজায় পাশেই যে অংশটা, সেটাকে মুলতাজাম বলা হয়। তো সেই জন্যে আমরা যখন হজে যাই, তখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে দোয়া কবুল করবার জন্য। রিয়াজুল জান্নাহ, মদিনায় যারা গেছেন তারা জানেন যে একটা ছোট্ট জায়গা, এখন গেলে আর লাইন দিয়ে ঢুকলে হবে না, এখন আইন পাল্টে গেছে। এখন আপনাকে যেতে গেলে অনলাইনে বুকিং করতে হবে, যেমন হোটেল বুকিং হয়, অনলাইনে বুকিং করতে হবে যে আমি রিয়াজুল জান্নাহ যাব, আমার পাসপোর্ট নম্বর এত, আমার ভিসা নম্বর এত। তখন আপনাকে সরকার থেকে টাইম দেবে যে অমুক দিন বেলা অতটার সময় আপনার রিয়াজুল জান্নাতে যাবার টিকিট দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো, সেই টোকেনটা নিয়ে আপনাকে যেতে হবে। সেই জন্যে এইসব জায়গায় দোয়া কবুল হবে, আরাফাতের ময়দানে দোয়া কবুল হবে। তো সেই জন্যে আমাদেরকে দোয়া কবুলের চেষ্টা করতে হবে এবং সেই সময়গুলোকে বেছে নিতে হবে যে সময়ে দোয়া কবুল হবে। তাহলে আজান থেকে নিয়ে যদি ইকামত পর্যন্ত আপনি সুন্নতটা পড়ার, যদি সুন্নত থাকে
সুন্নত পড়ে নিলেন, সুন্নত না থাকলে আপনারা আর একটা কাজ করবেন, বলছি ওটা, যে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দুনিয়ার মুসলিমের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। সাপ্তাহিক ঈদ আমাদের কেন বলা হলো? পৃথিবীতে যত ধর্ম আছে, অনেক ধর্ম আছে, আপনারা জানেন ভারতে অনেক ধর্ম আছে, সারা ওয়ার্ল্ডে অনেক ধর্ম আছে। একটা ধর্মের নাম ইহুদি ধর্ম, একটা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। এগুলো সব আল্লাহর পাঠানো ধর্ম। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম, এবং ইসলাম ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম, এতে কোনো সন্দেহ নেই। দাউদ আলাইহিস সালাম তিনিও এসেছিলেন, তারও একটা ধর্মগ্রন্থ ছিল জাবুর, সেটাও আল্লাহর পাঠানো গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যে গ্রন্থগুলোকে পাঠিয়েছিলেন, কিতাবগুলোকে পাঠিয়েছিলেন, সেই কিতাবগুলো সত্য। কিন্তু যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তার কাছে সমস্ত কিতাবগুলোর তার ভুল সংশোধন, ভুল বলবো না, সেগুলোকে পরিপূর্ণতা দান করা হলো, যে কোরআন শরীফকে অবতীর্ণ করা হলো, এবং আল্লাহ ঘোষণা করলেন, আজকে আমি এই ধর্মকে পরিপূর্ণতা দান করলাম। কোরআনে আয়াত আছে, ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তাহলে আমরা এই ধর্মটাকে মানছি, যেটা কমপ্লিট ধর্ম, কমপ্লিশন। এবং হাদিসে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ধরো অনেক নবী এসেছেন, সব নবী এসে একটা ঘর তৈরি করছেন, একটা ঘর, একটা রুম, আমরা জানি সেই ঘর তৈরি করতে গেলে আমি বুঝতে পারছি যে 550টা ইট লাগবে, ধরে নিলাম। তো সব নবী একটু একটু করে গেঁথেছেন, একটু একটু করে গেঁথেছেন, একটু একটু করে গেঁথেছেন। আমি এসে সর্বশেষ ইটটা গাঁথে দিলাম, 550 নম্বর ইটটা, আমি এটাকে কমপ্লিট করলাম। এই ধর্মের আর কিছু বাড়াবার নেই, কমাবারও নেই। এটা তার কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে ওই দিনে ইসলাম ধর্ম কমপ্লিট হলো। তাহলে ইসলাম ধর্ম আগেও ছিল, হযরত আদম আলাইহিস সালামের সময়ও ইসলাম ধর্ম ছিল। ইতিহাসে আমরা ভুল পড়ি। ইতিহাসে কি লেখা হয়েছে? ইসলাম ধর্মের, আপনারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, সেখানে কি লেখা আছে? ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওরা বলে না, আমাদেরকে বলতে হবে। এটা ভুল, 100% ভুল। ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ নন, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ নন, স্বয়ং আল্লাহ তাআলা। কারণ কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করলেন, কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। এখন ধরে নিন কথার জন্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এলেন, তিনি কত খ্রিস্টাব্দে এলেন? তিনি 570 খ্রিস্টাব্দে বা 71 খ্রিস্টাব্দে এলেন, আর 632-এ চলে গেলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কত বছর আগে এসেছেন? তিনি যখন আল্লাহর কাছ থেকে এলেন, জান্নাত থেকে চলে গেলেন, তিনি যে ধর্মটা নিয়ে এসেছিলেন, সেই ধর্মটার নাম তাহলে ইসলাম নয় তো? তার নাম কি? ইসলাম। তখনও তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেননি, ফলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা তখন ছিল না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম এলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম এলেন, হযরত নূহ আলাইহিস সালাম এলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম এলেন। যত নবী এলেন তারা সবাই ইসলাম ধর্ম নিয়ে এলেন না? তাহলে আমাদের ঐতিহাসিকদের কথাকে মানতে হবে যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, ভুল কথা। তাহলে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। নামাজের মধ্যে আল্লাহ ইব্রাহিমের নাম ঢোকালেন, তাহলে সেই ইব্রাহিম ইসলাম ধর্ম আনেননি? যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। এটা কত বড় ডাহা মিথ্যা কথা। আমাদেরকে সব মিথ্যা শেখায়, বিজ্ঞান আমাদেরকে মিথ্যা শেখে, ইসলাম মিথ্যা শেখায় না। ইসলামের বাণীর কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ।
আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, হবে না কখনো। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। কিন্তু পারফেকশন আছে, কমপ্লিশন আছে। তাওরাত এলো, জাবুর এলো, ইনজিল এলো, ইনজিল মানে বাইবেল এলো, সবকিছু মিলিয়ে আল্লাহ বললেন আমি তোমাদের জন্য কোরআনকে নাজিল করলাম। তাহলে কোরআন হচ্ছে কমপ্লিট বুক অফ লাইফ, কমপ্লিট বুক অফ ইসলাম, কমপ্লিট বুক অফ রিলিজিয়ন, কমপ্লিট বুক ফর দি হিউম্যান বিং, কমপ্লিট বুক অফ দি ওয়ার্ল্ড প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। হয়ে গেল, কথা শেষ। তা সত্ত্বেও অনেকে মানতে চাইছে না। কিন্তু ইসলাম ধর্মের যে সর্বজনীনতা, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বলুন যে এমন কোন ধর্ম আছে যেখানে তাদের সমস্ত মুসলিমদেরকে একত্রিত করবার জন্য একটা কঠিন নিয়ম আছে যে ওই দিন তোমাকে হাজির হতেই হবে? নেই। হিন্দু ধর্ম আল্লাহর পাঠানো ধর্ম নয়। হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো আল্লাহর পাঠানো ধর্ম নয়। কিন্তু খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো আল্লাহর পাঠানো ধর্ম। কারণ খ্রিস্টান ধর্ম নিয়ে এসেছিলেন যিনি, তিনি নবী, এবং আমরা বিশ্বাস করি তিনি নবী ছিলেন। সে নবীর নাম কি? ঈসা আলাইহিসসালাম, যাকে বলা হয় যীশু খ্রিস্ট। ইংরেজিতে বলা হয় জিসাস ক্রাইস্ট। যীশু খ্রিস্ট যেটা নিয়ে এসেছিলেন সেটার উপরে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি, কিন্তু মানি না। ঈমান আনা আলাদা জিনিস, মানা আলাদা জিনিস। আমার স্কুলের হেডমাস্টার মশাই যেখানে পড়েছি, আমি ঈমান এনেছি যে উনি স্কুলের হেডমাস্টার, কিন্তু উনি আমার পিতা নন, উনি আমার বাপ নন। আমার বাপ মূর্খ হতে পারে, আমার বাপ চাষি হতে পারে, আর হেডমাস্টার MA পাস, বিএড পাস। আমি ঈমান এনেছি যে উনি হেডমাস্টার, আমি ঈমান এনেছি যে উনি আমাদের মন্ত্রী, আমি ঈমান আছে আমার যে উনি আমাদের কাউন্সিলর, আমার ঈমান আছে যে উনি আমাদের পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু আমার বাবা নন। সেজন্য আমরা ঈমান এনেছি ঈসা আলাইহিস সালাম যীশু খ্রিস্ট ছিলেন, আল্লাহর রসুল ছিলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর রসুল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রসুল ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে মানছি, ওনাকেও মানতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও একটা বই এসেছিল না? আসেনি ভাই? আস্তে করে বলছেন মানে সন্দেহজনক কথা বলছি নাকি আমি? ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও একটা কিতাব এসেছিল, ছোট কিতাব, সাহিফা বলা হয়, এসেছিল। কিন্তু আমরা ওটাকেও মানছি না। কেন মানছি না? যখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তাহলে ইব্রাহিমের বইটাকে মানছি না কেন? তাহলে প্রশ্ন করবে, আচ্ছা তোমরা তো ভাই বাইবেল বলছো মানি, কে যীশু খ্রিস্টকে মানি, বাইবেল মানি না, এটা কিরকম কথা হলো? আরে বাবা, তো আমার নবীর পূর্বতন পুরুষ ইব্রাহিম আলাইহিস সালামকেও আমরা মানি, কিন্তু তার বইটা আমরা মানি না। কারণ এই বইটা এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং এটা পরে এসেছে, পরেরটাকেই আমাদেরকে মানতে হবে, প্রথমটা নয়। আপনারা জানেন যে আমরা 1 2 3 4 পড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, MA MSc MCom বা BA BSc BCom পড়লাম। তাহলে MA পড়া হয়ে গেল মানে আমার কনভেনশনাল এডুকেশন ইউনিভার্সিটিতে শেষ। তারপরে আমি PhD করতে পারি, তারপরে আমি গবেষণা করতে পারি, তারপরে আমি পোস্টডক করতে পারি, ইত্যাদি ইত্যাদি করতে পারি। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল পড়তে হবে, তারপরে মাস্টার ডিগ্রি। এটা হচ্ছে পড়াশোনার মোটামুটি একটা দেশজ নিয়ম। তাহলে তারা এসেছিলেন যখন আদম আলাইহিস সালাম এলেন ক্লাস 1, যখন নূহ আলাইহিস সালাম এলেন ক্লাস 2, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এলেন ক্লাস 10, যখন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম এলেন তখন গ্র্যাজুয়েশন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন তখন MA কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা MA পাসটাকে সম্মান বেশি দেব না গ্র্যাজুয়েশন লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলটাকে সম্মান বেশি দেব? এখানে তো ঘোষণা করা হয়েছে, আল্লাহ ঘোষণা করলেন যে আমি তো আজকে দিনকে সম্পূর্ণ করলাম এবং আমার রসুলকে আমি পাঠালাম। এই যে এখনই কোরআনে আয়াত শুনলেন যে আল্লাহ রসুলকে
তাকে পাঠানো হয়েছিল, তিনি দায়ী হয়ে এসেছিলেন। দায়ী আরবি কথা, যিনি দাওয়াত দেন তিনি দায়ী হয়ে এলেন, রাহমাতুল্লিল আলামিন হয়ে এলেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এইবারে দেখুন, আমাদেরকে বিজ্ঞান সব ভুল শেখাচ্ছে, অনেক ভুল শিখিয়েছে, কিন্তু বিজ্ঞান পরিবর্তন হচ্ছে, নতুন নতুন কথা বলছে। আপনি সহজ করে ভাবুন, সহজ করে আমরা বর্ণ পরিচয় পড়ি, বর্ণ পরিচয়ে ভুল আছে, কারো সাহস হচ্ছে না যে বর্ণ পরিচয়টা ঠিক করে দিই। কিরকম? এমন এমন অক্ষর আছে যে অক্ষর কোনোদিন ব্যবহার হয় না, সেই অক্ষরটাকে তুলে দেওয়ার ক্ষমতা নেই। কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেমন অ, ভালো, অ দিয়ে কি হয়? অজগর। আয়ে মুর্শিদাবাদের আম, নবাব খাস, বেগম খাস, সবাই জানে। হর্ষ, অক্ষর দিয়ে একটা শব্দ হবে, দীর্ঘ উষা হবে। রি, রি দেখেছেন তো? রি, রি দিয়ে কি লেখে? ঋষি। আচ্ছা, রি দিয়ে ঋষি লিখতে হবে, ঋষির বড় দাঁড়িয়ে আছে বলে কি মাথায় দুটো গোল গোল পাকাতে হবে? কেন রয় হসি মধ্যনে সয়সি ঋষি লেখা যায় না? আচ্ছা, রিটা মেনেই নিলাম। একটা আছে লি, লেজটা এরকম উল্টানো আছে। লি দিয়ে কি অক্ষর, কি শব্দ হবে ভাই? একটা শব্দের নাম বলুন লি দিয়ে। লিচু। লিচু লিখবার সময় আপনি জীবনে লি ব্যবহার করেছেন? ব্যবহার করেননি, লয়েসি লিখেছেন। তাহলে এই লিটা কি? এটা ছাগলের লেজের মতো না কুকুরের লেজের মতো একটা উল্টানো আছে। এই লিটা কেটে দেওয়ার ক্ষমতা কারণ নেই। ভুল শেখালাম বাচ্চাদেরকে। আমার বাচ্চা তো জিজ্ঞাসা করতে পারে, আব্বা এই লি দিয়ে কি লিখবো? তা লিচু লেখ। লিচু যখন লিখতে যাচ্ছে স্কুলে বলছে লয় হস্যি চয় হস্যু। তাহলে আমরা ভুল শেখাচ্ছি। আমরা জ্ঞান তো 2022 সালে, যখন বিজ্ঞানের যুগ নয়, কম্পিউটারের যুগ নয়, সুপারসনিক যুগ, তখনও আমরা ভুল শেখাচ্ছি। লি দিয়ে কোনো শব্দ হয় না। তাহলে আপনি আবার দেখুন, ক খতে চলে যান। ক, খ, গ, ঘ, উ, আপনারা জানেন ক দিয়ে কাকা হয়, খ দিয়ে খাবার হয়, ইত্যাদি ইত্যাদি। চ, চ দিয়ে চাচা হবে, চাচি হবে। চ, ছ বর্গীয়, ঝ ইয়, ত থ দ ধ দন্তন্য, প ফ ব, ব দিয়ে কি হয়? বাঘ। হালুম, রয়্যাল বেঙ্গল টাইগার, হম, বাঘ। প ফ ব, ভ ম, অন্তর্য র ল, আবার একটা ব। আচ্ছা, ওটা যদি বাঘ হয়, এটা কি বাঘের বাচ্চা? এটা দিয়ে কি হয়? যখন বাঘ লেখে তখন ওপরের বটা লেখে, আর যখন বাঘের ছানা লেখে তখন কি নিচের বটা লেখে? দুটো তো দেখতে একই। কারোর সাহস পায়নি, দুটো ব কেন থাকবে, একটা ব কেটে দাও। এত তো বড় বড় পণ্ডিত এলেন, সুকুমার সেন, অমর্ত্য সেন, বড় বড় পণ্ডিত এলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা তো এসেছিলেন বিদ্যাসাগরের পরে। কই এই বটা কাটতে পারলেন না? তো শিক্ষিত সমাজ তো বলছে না ভুল, কোরআনে নাকি ভুল আছে। কে বলছে? তসলিমা নাসরিন। কোরআনে ভুল আছে। কে বলছে? ওই সালমান রুশদি। কোরআনে ভুল আছে। হ্যাঁ, তো ভুল কোথায় আছে দেখাও না। বলছে যে এই যে বলছে জান্নাতের কথা যখনই আসছে তখনই বলছে যে তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলা দিয়ে খালি নহর বইবে। কেন নহরের কথা বলেছে? না, মরুভূমিতে কোরআন অবতীর্ণ হয়েছিল, তাই ওদেরকে পানির লোভ দেখাচ্ছে। আচ্ছা, তোর বোকা এতটুকু বুঝতে পারিস না যে যাদের জন্ম আমেরিকায়, যাদের জন্ম ইউরোপে, যাদের জন্ম নেদারল্যান্ডে, হল্যান্ডে, পোল্যান্ডে, তারা যখন পানি দেখে তারা পয়সা খরচা করে পানি দেখতে যায়, সমুদ্রের ধারে যায়, দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে সমুদ্রে গোসল করে। কারণ তাদের দেশে পাহাড় আছে, পর্বত আছে, ঠান্ডা বরফ, তারাও পানি দেখতে পছন্দ করে। বোকা, শুধু মরুভূমির লোকেরা নদী পছন্দ করে আর নহর পছন্দ করে তা নয়। আর জান্নাতে কিসের নহর হবে তুই তো জানিস না বোকা। তুই আল্লাহর কোরআনের কি ভুল ধরবি? মধুর হবে না দুধের হবে না শরবতের হবে না জাফরানের হবে? তোরা জানিস না? না আমের শরবত হবে? আরে যা বলবো তাই হবে।
সে এমনই জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি যদি বলি মুর্শিদাবাদের বিশেষ আমের নহর করে দাও, তাই হবে। আমসত্ত্বের নহর হোক, তাই হবে। জাফরানের নহর হোক, জাফরানের 20 লক্ষ টাকা কেজি, তার নহর হবে। কি হবে তুমি জানো না, ও মনে করছে নহর মানে নদী, খালি পানি যাবে কুলকুল করে বয়ে, ওর কোনো আইডিয়াই নেই। তো তোরা বর্ণ পরিচয়ের ভুল ধরতে পারিস না। এবারে নামতায় আসুন। নামতা, একে চন্দ্র, দুয়ে পক্ষ। ভালো, একটাই চাঁদ দেখতে পাই, দুটো তো আর নেই। দুয়ে পক্ষ, একটা নাকি কৃষ্ণ পক্ষ, একটা নাকি শুক্ল পক্ষ। আপনারা যারা পাঁজি দেখেন তারা জানেন যে 1 থেকে 14 তারিখ পর্যন্ত হয় কৃষ্ণ পক্ষ, আর 14 পরে পূর্ণিমার পরে ওটাকে বলা হয় শুক্ল পক্ষ, আর প্রথমটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। ভালো, 3 নেত্র। 3 নেত্র কোথাও দেখেছেন আপনারা? কারো 3টে চোখ আছে দেখেছেন কোনো প্রাণীর? দেখেননি। চোখ অনেক আছে, মাকড়সার চোখ আছে অনেক, 3টে নেত্র আমাদের কোথাও নেই। কেউ কেউ বলছেন 2টো চোখ উপরে আর বুকের ভেতরে একটা চোখ আছে, ওটাকে বলছে মনোচক্ষু। ভালো কথা, ধরেই নিলাম হচ্ছে। আর 3টে চক্ষু প্রমাণ করার জন্য যখন শিব ঠাকুর বানায় তখন একটা এইখানে চোখ এঁকে দেয়, দেখবেন ঠাকুর, দেখবেন 3টে চোখ প্রমাণ করতে হবে। যেহেতু ওখানে বলেছে 3 নেত্র, নেত্র মানে চোখ, তাহলে ঠাকুর যখন বানাচ্ছে কপালে একটা পুরুষ ঠাকুর বা মহিলা ঠাকুর কপালে একটা চোখ এঁকে দিচ্ছে। আরে কোন মানব জাতির 3টে চোখ নেই। আচ্ছা ধরেই নিলাম একটা চোখ হচ্ছে আমাদের ভিতরের চোখ। চোখ বন্ধ করলেও আমরা দেখতে পাই যে আমার বাড়িটা কেমন, আমার গোয়ালটা কেমন, আমার উঠোনটা কেমন, আমার মেয়েটা কেমন, আমার ছেলেটা কেমন, আমার বউ কেমন, সব দেখতে পাচ্ছি। ভালো কথা। 4 বেদ, 4টে বেদ হলো ঋক্সাম, যজু, অথর্ব। 5 পঞ্চবান, ওটাও আছে, কৃষ্ণের পঞ্চবান ছিল। 6 ঋতু, আচ্ছা তাই মেনে নিলাম। 7 সমুদ্র, তাও হলো। 8 অষ্টবসু, ঠিক আছে। 8টা ইয়ে কথা, পৃথিবীর 8টা ভাগ করে নিলাম। 9 নবগ্রহ, 9 নবগ্রহ। এখন বিজ্ঞানীরা বলুন দাঁড়িয়ে যে গ্রহ 9টা। এখন গ্রহ অসংখ্য, বিজ্ঞানীরা প্রতিদিন গবেষণা করছেন আর একটা করে গ্রহের সন্ধান পাওয়া যাচ্ছে। তাহলে 9 নবগ্রহ কতটা মিথ্যা? যেমন ঘোড়ার ডিম বলে কোনো বস্তু নেই, ঠিক তেমন গ্রহ 9টা আর নেই। 19 হয়ে গেছে না 29 হয়ে গেছে তার কোনো ঠিক নেই। আমি এটা উদাহরণস্বরূপ বললাম। ফর এক্সাম্পল, দিস ইজ আ সিড, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট, যে এই ভুলগুলো আমরা কেন পড়াচ্ছি। আমরা বাচ্চারা ভয় খেলে বলতাম বদমাইশি করো না, জুজু আসবে, জুজু আসবে। জুজু বলে কোনো প্রাণী পৃথিবীতে আছে? কোনো বিজ্ঞানী, কোনো জীববিজ্ঞানী, কোনো লাইফ সায়েন্সের ছাত্র বলতে পারবেন জুজু বলে কোনো বিজ্ঞানী আছে? না। বলুন টিকটিকি আসবে, বলুন গিরগিটি আসবে, বলুন মাকড়সা আসবে, বলুন স্পাইডারম্যান আসবে, তাও ঠিক আছে, কিন্তু জুজু বলে তো কোনো প্রাণী নেই। আমরা তাই শেখালাম। তাহলে বাচ্চাকে যখন আমরা শিশুবেলা থেকে মিথ্যা বলতে শেখাবো, এটা মিথ্যা, ওটা মিথ্যা, বর্ণ পরিচয় মিথ্যা, নামতায় মিথ্যা, আমাদের কথায় বার্তায় মিথ্যা, ভূত আসবে, ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু হয় না। আপনার কাছে যেটা আছে, আমাদের কাছে ইসলাম মুসলিমদের কাছে যেটা আছে সেটা হচ্ছে জিন। আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই জিন, জিনের মধ্যে কিছু খারাপও আছে ভালোও আছে। জিন সৃষ্টি করেছেন, জিন আমাদের কাছে আসতে পারে, আমাকে ডিস্টার্ব করতে পারে, অসুবিধায় ফেলতে পারে, জিন বলবেন। জিন, ভূত বলবেন না। জিনের বাংলা ভূত নয়, জিনের কোনো বাংলা হয়নি, আমরা বাংলা করতেই পারিনি এখনো পর্যন্ত। বাংলার পণ্ডিত যারা আছেন, সবচেয়ে বিখ্যাত বাংলার পণ্ডিত ছিলেন মুসলিম, তার নাম আপনারা জানেন ডক্টর শহীদুল্লাহ। 24 পরগনায় বাড়ি, পেয়ারা গ্রামে বাড়ি, যার নামে একটা কলেজ হয়েছে। আর আরেকজন বিখ্যাত পণ্ডিত ছিলেন বাংলা ভাষায়, তিনি আপনাদের মুর্শিদাবাদ জেলার লোক, তো নাম বলতে পারবেন? অধ্যাপক রেজাউল করিম সাহেব। এনার মতো বড় পণ্ডিত আমাদের পশ্চিম বাংলায় গত শতাব্দীতে কেউ ছিলেন না। ডক্টর শহীদুল্লাহ আর অধ্যাপক রেজাউল করিম সাহেব, আমি তাকে চোখে দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে। তার বই, তার পাণ্ডিত্য অগাধ অগাধ। তাহলে এই সমস্ত পণ্ডিতেরা থাকা অবস্থাতেও দেখা যাচ্ছে যে আমাদের ভুলগুলো সংশোধিত
হয়নি, আমাদেরকে সাবধান হওয়ার দরকার ছিল। অনেক জিনিসের বাংলা আজও তৈরি হয়নি। শিক্ষিত মানুষরা আপনারা হয়তো বুঝতে পারবেন, আপনারা যারা বুঝতে পারছেন না তারাও শুনুন। বাংলা, ফুটবলের কোনো বাংলা তৈরি হয়নি, এই গ্লাসের কোনো বাংলা হয়নি। যদি কোনো বাংলার পণ্ডিত থাকেন আমাকে বলবেন যে ইয়েস, I can translate the word glass into Bengali. I'll be very happy to hear it. বলুন। মাইক, মাইকের কোনো বাংলা হয়নি এখনো, প্রচলিত বাংলা হয়নি। কেন হয়নি? তাহলে বাংলার এত বড় বড় পণ্ডিত এখন যারা বেঁচে রয়েছেন তারা কই একটা বাংলা তৈরি করে দিতে পারলেন না? পবিত্র সরকারের মতো মানুষ আছেন, আমি নাম করে বলছি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, দিলীপ বাবু ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের, বড় বড় পণ্ডিত আছেন। আপনাদের জেলাতেও বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আগে ছিল না। মেডিকেল কলেজ হলো, একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মুর্শিদাবাদে। এটা খুবই আনন্দের কথা, খুবই গৌরবের কথা। তবে একটা দুঃখ থেকেই গেল, যেটা হয়তো আমরা চেয়েছিলাম যে সিরাজউদ্দৌলার নামে একটা কিছু হোক, নবাব সিরাজউদ্দৌলার নামে। আপনারা জানেন কত বড় সাম্প্রদায়িকতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। আমি একটা কথা থেকে অন্য কথায় চলে যাব না। আমরা বলছি অজু, অজু আমরা যে করি অজু, অজুর কোনো বাংলা হয়নি, কোনো বাংলা তৈরি হয়নি, বাংলা প্রতিশব্দ নেই। there is no substitute in Bengali. আমরা মোবাইলের একটা বাংলা করেছি, কি চলমান, কেউ বলছে কি সঙ্গী, চলমান সঙ্গী ইত্যাদি ইত্যাদি। কিন্তু টেলিফোনেরও বাংলা হয়েছে একটা, দূরভাষ, ঠিক আছে, কিন্তু নামাজের কোনো বাংলা হয়নি। ওই জন্যে নামাজের বাংলা নামাজই বলতে হবে, নামাজের কোনো বাংলা হয়নি। আজান, আজানের কোনো বাংলা কেউ করতে পারেনি। ও এমন আল্লাহ তৈরি করেছেন শব্দগুলোকে, যার বাংলা অনুবাদ করলে তার যে এসেন্স, তার যে স্পিরিট, সেটা থাকবে না। মসজিদ, মসজিদের বাংলা কি হবে আপনি বলুন? মসজিদের বাংলা ইংরেজি করেছে মস্ক, মস্ক এই ব্রিটিশরা করে গেছে। ব্রিটিশরা তো অনেক কিছু করেছে। ওরা বহরমপুর, বাহারাম নাম ছিল, বাহারাম নামটাকে করেছে বারহামপুর। সে ঠিক আছে। আমাদের মেদিনীপুর জেলায় আছে কাঁথি, তা ওরা করে দিল কন্টায়। হুগলি জেলায় আছে চুচুড়া, ওরা করে দিল চিনসুড়া। সে ওরা পারেনি, ঠিক আছে, কিন্তু মসজিদের কোনো বাংলা তৈরি হয়নি। তাহলে বাংলার পণ্ডিতেরা কি আর একবার ভাববেন যে সাজদার বাংলা কি হবে? সাজদা, আমরা যে মাটিতে সাজদা করি, তার বাংলা এখনো তৈরি হয়নি। অনেকে করেছেন কোরআন শরীফের অনুবাদ লিখতে গিয়ে প্রণিপাত, প্রণিপাত সাজদার বাংলা নয়, প্রণিপাত ভুল। আমার আব্বা যখন কোরআন শরীফ অনুবাদ লিখলেন, উনি বলেছিলেন যে আমার দুটো কাজ করবার শখ আছে। আমি অনেক ইতিহাস লিখলাম, আপনারা সেই ইতিহাস পড়ে নিয়েছেন, পড়েছেন। সেই ইতিহাসে অনেক কথা লেখা আছে, সেখানে বাবরের কথা, আকবরের কথা, হুমায়ুনের কথা, ওখানে আওরঙ্গজেবের কথা, ওখানে শাহজাহানের কথা, জাহাঙ্গীরের কথা, সব আছে। উনি বললেন কোরআন শরীফ আমি যত বাংলা পড়ছি, আমার কাছে, আমি বাংলা যেটুকু জানি, আমার কাছে অবাক লাগছে যে এটা কি বাংলা হয়েছে? বাংলাদেশ থেকে বেরিয়েছে কোরআনের অনুবাদ, এবং সেখানে বাংলা লেখা হচ্ছে ভাই ইসলাম। ইসলাম আমরা জানি, ইসলাম যখন আমরা লিখি হর্ষই দন্তস্ব। বাংলাদেশ থেকে কোরআন শরীফ এসেছে, সেখানে লেখা আছে ইসলাম, হর্ষই ছ। এ কোন মহামানব যে এই সৃষ্টি করে গেছেন! আর যুগের পর যুগ নয়, শতকের পর শতক ভুল চলছে, কেউ সংশোধন করবার চেষ্টা করছে না। কখনো হতে পারে ইসলাম, এখানে আলিফ বা হামজা আছে, সিন আছে, লাম আছে, আলিফ আছে, মিম আছে, ইসলামের দন্তস্ব কখনো ছ হতে পারে? লিখছেন সাহাবি, সাহাবি, আরে সাহাবিতে সোয়াদ আছে, আরবিতে কতগুলো সিন সদ আছে দেখুন, একটা আছে সিন, একটা আছে সদ, একটা আছে শিন, বড় শিন। তাহলে তিন রকমের সেখানে ছয়ের উচ্চারণ আছে, ছ কোথা থেকে এলো? সাহাবি। উনি আমাকে বলেছিলেন যে একটা কোরআন শরীফের অনুবাদ আমার করার ইচ্ছা আছে, এমন অনুবাদ লিখবো
যেন পিএইচডি হোল্ডারও পড়তে পারেন, বুঝতে পারেন। আর ক্লাস 8 পাস করা ছেলেও যেন ওই অনুবাদটা পড়ে কোরআনের মজা পায়। সব জায়গায় কঠিন কঠিন শব্দ লেখা আছে, কঠিন কঠিন শব্দ, লোকে পড়ে বুঝতে পারবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন বা শয়তান আছে না, এই খুতুওয়াত এর বাংলা করা হয়েছে পদাঙ্ক। পদাঙ্ক অনুসরণ করো না। আপনি ক্লাস 8 পাস ছেলেকে জিজ্ঞাসা করুন যে আচ্ছা খুতুওয়াতের বাংলা হয়েছে পদাঙ্ক, এই পদাঙ্ক মানে কি জানে না? তাহলে পদাঙ্ক কত বলতে এখানে মানে করলে হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, সেখানে দেখুন উনি মানে করেছেন কি। ওনার কোরআন শরীফটা আপনারা কিনবেন, বইয়ের দোকানে অর্ডার করবেন যে কলকাতা থেকে এনে দিন, একটু দাম বেশি, কিন্তু 100 বছর আপনার বাড়িতে থাকবে। এত দামি পাতা দেওয়া আছে, এত সুন্দর ছাপা আছে, আর মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেবের ওই অনুবাদ করা আছে। ও আপনি একবার পড়লে পৃথিবীর আর অন্য কোনো কোরআন শরীফ আপনি বাংলায় পড়তে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা আমরা আসুন ইসলামের যে সর্বজনীনতা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা নিয়ম করে গেলেন, প্রত্যেক শুক্রবারে গ্রামের লোকেরা এক জায়গায় হবে, ঠিক করে দিলেন। যে যেখানেই থাক, কেউ রাজমিস্ত্রি, কেউ ছুতর মিস্ত্রি, কেউ চাষি, কেউ মাস্টারমশাই, কেউ অধ্যাপক, তো তারা যেন শুক্রবার দিন নামাজটা গ্রামের মসজিদে পড়ে। শিক্ষকদের তো উপায় নেই, আমাদের দেশে রবিবারে ছুটি, বাংলাদেশে শুক্রবারে ছুটি, কারণ ওদের ওটা মুসলিম দেশ, আমাদের এটা মুসলিম দেশ নয়। রবিবারে ছুটি কেন হবে? আচ্ছা বলুন, রবিবারে এমন কোনো ধর্ম নেই যারা কোনো বড় উপাসনা করে, অথচ মুসলিমরা এখানে করে। প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যায়, জুমার দিনে মুসলিমরা নামাজ পড়ে। সেই জন্যে অনেক হাই স্কুলে 1 ঘন্টা ছুটি দেওয়া হয়। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সেই ম্যানেজিং কমিটিকে, সেই হেডমাস্টার মশাইকে, যে কারণ এটা মুসলিমদের একটা বড় সাপ্তাহিক ঈদ। আগে বলেছিলাম ঈদ, তারই একটা কথাটা বলতে গিয়ে এখানে শেষ করতে হচ্ছে। সপ্তাহের মাস্টারমশাইদের বা চাকরিজীবী পুলিশে আছেন যারা, এয়ারপোর্টে আছেন, তাদের কথা বাদ দিলাম। গ্রামের যারা মানুষ আছেন তারা সপ্তাহে একদিন মসজিদে শুক্রবারের জুমার দিন একত্রিত হলেন। আপনারা গ্রামের অনেক তথ্য জানতে পারবেন, অনেক খবরাখবর পাবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা তো পাবেনই যে অমুকের, আচ্ছা মসজিদে আসার উপকারিতা কি? কোন ধর্মে আছে যে 5 বার কেউ গুরুদুয়ারায় যাবে, 5 বার কেউ চার্চে যাবে? নেই। ইসলাম ধর্ম এই ব্যবস্থা করেছে। দিস ইজ দ্য ইউনিক আইডেন্টিটি অফ ইসলাম। ইসলামের এটা একটা বৈশিষ্ট্য। হাজা মিন খাসিয়াতিল ইসলাম। অনেক ধর্ম আছে কিন্তু এটা এর খাসিয়াত, এর বৈশিষ্ট্য, এটা অন্য কারোর সঙ্গে মিলবে না। সেই জন্যে আমি আপনাদেরকে বলছি যে সাপ্তাহিক ঈদের কথা বললাম, মুসলিমরা গ্রামের একত্রিত হলো। শহরে হলে তারা শহরে একত্রিত হবে। এইবারে আসুন, আপনারা বছরে একদিন একত্রিত হওয়ার জন্য 2টো ঈদের ব্যবস্থা করা হয়েছে। একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। যে যেখানেই থাক, কেরালায় থাক, সুরাটে থাক, গুজরাটে থাক, ঈদের সময় আপনারা বাড়ি আসছেন কেন? না, ঈদের সময় ছেলে মেয়েদেরকে জামা কাপড় দিতে হবে, ঈদের মাঠে সবার সঙ্গে দেখা হবে, গলায় গলায় মিলবেন এবং আপনাদের সঙ্গে তাদের সঙ্গে মনের লেনদেন হবে, খোঁজ খবর পাবেন। আপনি দেখান তো, বছরে একদিন সবাই একত্রিত হচ্ছে, ওই ইয়েরা গুরুদুয়ারা শিখরা হচ্ছে না, খ্রিস্টানরা হচ্ছে না। এরপরে দেখুন কি এমন আল্লাহর ব্যবস্থা করে দিলেন যে যারা ধনী লোক, যারা বড় লোক, তারা হজ করতে যাবে। যদি আমি মনে করি সমস্ত দেশের মুসলিমদেরকে আমি একটা বাণী শোনাতে চাই, তারা হজে গিয়ে আরাফাতের ময়দানে যদি একটা কথা বলেন, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে আর টোটাল দেশ আছে 200টা। সমস্ত দেশেই মুসলিম আছে, এমন কোন দেশ পৃথিবীতে নেই যেখানে মুসলিম নেই। পৃথিবীর 200টা দেশে ওই কাবা থেকে, ওই আরাফাতের ময়দান থেকে আপনার ঘোষণা চলে যাবে যে দেখুন এই একটা বাণী আমাদের কাছে এসেছে যে আমাদেরকে আল্লাহর এই কথাটা, আল্লাহ রসুলের এই কথাটা আমাদেরকে শুনতে হবে। তাহলে
কে কি করেছে আমাদের জানার দরকার নেই। আমরা এটা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে দিয়ে গেছেন হাদিস, আর আল্লাহর তরফ থেকে যেটা পেয়েছেন কোরআন, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো সংশোধনের প্রয়োজন নেই। ইট হ্যাজ নো কারেকশন অ্যান্ড ইট ডাজন্ট নিড এনি কারেকশন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এরই নাম ঈমান। আমরা অন্য নবীদেরকে বিশ্বাস করি, আমরা কি বলছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, জামার সিগা, এটা জামা, রসুল নয় রসুল। রসুল হচ্ছে বহু বচন, রসুল হচ্ছে এক বচন। ওয়া রসুলি, তাহলে আমরা ঈমান আনছি তার সমস্ত রসুলদের ওপর, সমস্ত নবীদের ওপরে। এর মধ্যে মাহাত্ম্য কি, যে আমরা তো খ্রিস্টান ধর্মের যিনি নবী ছিলেন তাকেও মানছি, যিনি ইহুদি ধর্মের নবী ছিলেন তাকেও মানছি, আমরা কাউকে ছোট করছি না। কিন্তু যদি শয়তানরা আল্লাহর নবীকে ছোট করার জন্য বই লেখে, তাহলে পৃথিবীর মানুষ তো সহ্য করবে না। আপনি দেখুন তসলিমা নাসরিন দেশ থেকে আজকে বিতাড়িত, তিনি নবীর বিরুদ্ধে কথা বললেন, তিনি দেশ থেকে, তিনি মুসলিম দেশের মহিলা, ঢুকতে পারছেন না। কিন্তু অনেকে আমরা মনে করছি যে তসলিমা নাসরিনকে বেড়ে দিতে পারলেই আমি শহীদ হয়ে যাব। মোটেই না, মোটেই না। ইসলাম আপনাকে এই অনুমতি দেয়নি। কিছুদিন আগে আপনারা দেখলেন আমেরিকায় একটা ঘটনা ঘটে গেল, আপনারা জানেন। সালমান রুশদি পণ্ডিত লোক, তাতে কোনো সন্দেহ নেই, পাণ্ডিত্যের বদনাম করা যাবে না। তিনি পণ্ডিত মানুষ, তিনি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের কিছু ভুলও তো হয়। তিনি একটা বই লিখলেন যেটা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, এবং অবমাননাকর বই লিখলেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব নোংরামি করেছেন। একজন বিখ্যাত লোক পৃথিবীর, তার নাম আয়াতুল্লাহ খমিনি, তিনি বললেন যে রুশদিকে আমরা দেখলেই ফাঁসি দিয়ে দেবো, আমরা ধরলেই তাকে মৃত্যুদণ্ড দেব। তিনি বলেছেন, তিনি ইরানের লোক, ঠিক আছে। এই কথার পরিপ্রেক্ষিতে কি দাঁড়ালো, আমেরিকায় মাত্র 3 মাস আগেকার ঘটনা, সালমান রুশদি একটা জায়গায় বক্তব্য রাখতে গেছেন, বক্তৃতা মঞ্চে দিচ্ছেন, আর একটা ছেলে তার কোটের ভেতরে ছোরা রেখে দিয়েছে, ছোরা লুকিয়ে। তারপরে স্টেজে উঠে সালমান রুশদির উপরে ছোরা মারতে লাগলো। ছোরা মারার ফলে ছোরা পেটে ঢুকে গেল, কলজেটা ফুটো হয়ে গেল, একটা চোখ নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে সিকিউরিটির লোকেরা ওকে ধরে ফেললো, ধরে ফেলে তাকে জেলে নিয়ে গেল, আর ওনাকে নিয়ে চলে গেল হাসপাতালে। আপনি, আমি, আপনাদেরকে আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করছি, এই ছোরা তুলে তাকে মারবার অধিকার আমাকে ইসলাম দিয়েছে? দেয়নি। কখন হবে? যদি এটা ইসলামিক কান্ট্রি হয়, এবং সেখানে এটা ইরানের যদি মাটি হতো, ইরানের মাটি হলেও এর জেল হতো, কারণ সেখানে পুলিশ আছে, প্রশাসন আছে, সেখানে সমস্ত রকম আইনি ব্যবস্থা আছে। তারা তাকে গ্রেফতার করবে, তার বিচার হবে, কোর্টে যাবে, কোর্টে গিয়ে তার ট্রায়াল হবে, তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে কোর্টের ট্রায়াল সত্য হোক আর মিথ্যা হোক। সাদ্দাম হোসেনকে যখন মেরে দেওয়া হয়েছিল, সত্যিকারের বিচার হয়েছিল? হয়নি, তাকে জোর করে মেরে দেওয়া হয়েছে। কারণ আমেরিকা ঠিক করেছে, বুশ, যে ওকে মারা হবে, মেরে দাও। একটা মিথ্যা করে মামলা সাজিয়ে, একটা কোর্ট সাজিয়ে, তাকে ট্রায়াল দিয়ে তাকে মেরে দেওয়া হলো। ঠিক আছে, উনি লুকিয়েছিলেন, গর্ত থেকে তুলে এনে তাকে বিচারের নামে প্রহসন করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। মিশরের একজন বিখ্যাত মানুষ, তাকে মুরসি, মিস্টার মুরসিকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এগুলো তো হচ্ছে পৃথিবীর অত্যাচার। এই অত্যাচারের জন্য আল্লাহ আছেন। আপনি আমি আইন তুলে নিতে পারি না, তাহলে তো সবাই বলবে যে আমাদের ইসলামের বিরুদ্ধে যারা বিজেপির নেতারা কথা বলছে তাদেরকে আমরা খুন করব। হতে পারে নাকি কখনো? এটা কোনো মুসলিমের কাজ হতে পারে? এটা একজন ধর্মীয় মুসলিম যে 5 বার নামাজ পড়ে এবং যে কোরআনকে বিশ্বাস করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, সে কখনো এটা করতে পারে না। সেই জন্যে এই মাদ্রাসাগুলো এবং এই মসজিদগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই মাদ্রাসাগুলো যদি বেঁচে না থাকতো তাহলে কি হতো? এই মাদ্রাসা বয়স কত বছর? 75 বছর। একজন মানুষ বাঁচেন 75-80 বছরের বৃদ্ধ। এই মাদ্রাসার একজন বিখ্যাত মৌলানার নাম আমি জানি, মৌলানা আসিরউদ্দিন সাহেব। আমি তাকে চোখে দেখিনি, কিন্তু আমার আব্বা বলতেন যে একজন বিখ্যাত মানুষ, একজন তার জীবনকে কোরবানি করে দিয়েছে এই 6 ঘড়ি মাদ্রাসার জন্য, মৌলানা আসিরউদ্দিন সাহেব। এখানকার প্রচুর ছাত্র বেমারি পড়তে যায়। আপনারা আপনাদের ছেলেদেরকে শিক্ষিত করুন।
এবং ইমানদার করুন, মাদ্রাসায় দিন। কিন্তু এই মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান পড়ানো হচ্ছে কিনা এটাও আপনাদেরকে দেখতে হবে। কমিটির লোক কি করছে আমি জানি না, কমিটির লোক তারা কতটা শিক্ষা বোঝেন। নিশ্চয়ই শিক্ষিত মানুষ আছেন, এখানকার যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তারা করবেন। আমাদের আপনাদের পড়ানো হয় আলহামদুলিল্লাহ। যদি পড়ানো না হতো তাহলে আমি বলতাম যে আপনারা শুরু করুন, কাল থেকে শুরু করুন বাংলা। আচ্ছা, কোরআন শরীফ পড়াবার জন্য হাফেজ কতজন দরকার? আপনারা বলছেন এখানে 6 জন হাফেজ দরকার, কথার জন্য বলছি। আলেম কজন দরকার? 8 জন আলেম দরকার। 14 জন, 15 জন, 20 জন, 25 জন শিক্ষক আছেন। তাহলে বাংলা, ইংরেজি, অঙ্ক আর বিজ্ঞান পড়াবার জন্য 4 জন শিক্ষক নেওয়া যাবে না? তাহলে এনারা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এই মসজিদে, এই মাদ্রাসায় দান করেছেন যারা, তারা কিন্তু ডবল সওয়াব পাবেন। আর যেখানে শুধু আরবি পড়ানো হয়, শুধু ফার্সি পড়ানো হয়, শুধু উর্দু পড়ানো হয়, সেখানে দান করলে সওয়াব পাবেন হাফ পাবেন, অর্ধেক, হাফ, গোটা পাবেন না। কারণ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াশোনার সুযোগ পাননি। তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু পড়াশোনার উপরে তিনি জোর দিলেন। কি বলে গেলেন? বলে গেলেন যে শহীদের রক্তের চেয়েও কলমের কালির দাম বেশি। কবে বললেন? এই হাদিসটা কোন দিনে বললেন? এই কথাটা তিনি কবে ঘোষণা করেছিলেন? যেদিন তিনি শেষ ভাষণ দিয়েছিলেন আরাফাতের মাঠে, যেটাকে আমরা বলি বিদায় হজের ভাষণ। সেই দিন তিনি ঘোষণা করলেন। অনেক কথা বলেছিলেন, তার মধ্যে এই কথাটাও ছিল। মহিলাদের কথা ছিল, মেয়েদের উপরে তোমরা অত্যাচার করো না, মেয়েদেরকে তোমরা সম্মান করবে, শ্রদ্ধা করবে। যেটা আগে ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, ইসলাম আসার আগে নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মেয়েদেরকে অপমানিত করা হতো, মেয়েদেরকে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, মাটিতে পুঁতে দেওয়া হতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি আবার বলে গেলেন শেষ বক্তৃতায় যে মেয়েদের প্রতি তোমরা লক্ষ্য রাখবে, তাদের সম্মান এবং শ্রদ্ধা করবে। সে তোমার মা হন, তোমার ভাবি হন, তোমার চাচি হন, তোমার মেয়ে হোক, খবরদার তাদেরকে তোমরা ভ্রূণ হত্যা করো না। আমরা আজকে ভ্রূণ হত্যা তখনকার দিনে ছিল না। এখন এখন আপনারা জানেনই তো, দেখলেন কয়েকদিন আগে সারা বিশ্ব কাঁপিয়ে দিল একটি ছেলে, তার নাম কি? আল গানিম আল মুফতাহ, তার নাম দেখলেন? যে আপনার বিশ্বকাপ দেখছেন না? দেখছেন না? হ্যাঁ ভাই, ফিফা। সেখানে এখন আমাদের বিজ্ঞান কি বলছে? মায়ের পেটে কি বাচ্চা আছে 6 মাস হয়ে গেলে দেখতে পাচ্ছে, ছেলে না মেয়ে। শিক্ষিত মানুষ, এটা শিক্ষিত। যখন বলছে অনেকে যে মায়ের পেটে মেয়ে হয়েছে, বলছে আমার একটা মেয়ে আছে, আর মেয়ে দরকার নেই, মেয়েটাকে মেরে দাও। ডাক্তারকে পয়সা দিচ্ছে, মেয়েটাকে মায়ের পেটে মেরে দিচ্ছে, মারবার অধিকার নেই। আপনি দেখুন বিশ্বকাপের উদ্বোধনে কাতার সারা বিশ্বকে কাঁপিয়ে দিল। বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে, সবাই বলেছিল যে কাতারে যদি বিশ্বকাপের উদ্বোধন হয় বা বিশ্বকাপ খেলা হয়, চোখ ধাঁধিয়ে যাবে, ধাঁধিয়ে গেছে। এবং এটাও সমালোচকরা বলেছিল যে কাতারে যদি বিশ্বকাপ হয়, ইসলাম প্রচার করবে ওরা, অতএব ওখানে যেন বিশ্বকাপ না হয়। কিন্তু কাতার যেভাবেই হোক ম্যানেজ করে সেখানে বিশ্বকাপের আসর বসিয়েছে। এই মাসে শুরু হয়েছে, ডিসেম্বর মাসে শেষ হবে। সেই বিশ্বকাপের আসরে মর্গ্যান, হ্যাঁ কি বলছেন? এত জোরে কথা বলছেন কেন? এত জোরে কথা বলতে নেই, ভদ্রলোকেরা জোরে কথা বলেন। আমরা সবচেয়ে জোরে কথা বলে কারা জানেন? বাঙালিরা। কি করে চিনতে পারবেন বাঙালি আছে? আপনি খালি বেড়াতে যান, কোথায়? সিমলা, কুলু, মানালি, কাশ্মীর, যেখানে দেখবেন জোরে কথা হচ্ছে, কাছে গিয়ে দেখবেন মুর্শিদাবাদের লোক, নাহলে 24 পরগনার লোক। হ্যাঁ, জোরে কথা বলবে। যে কথাটা আস্তে বললে হয়, সেই কথাটাও জোরে বলবে। পৃথিবীতে শিক্ষা সবাই নিয়ে নিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। খ্রিস্টানরা নিল, ইহুদি নিল, আমেরিকা নিল, ইউরোপ নিল। এক্ষুনি আমার আমেরিকার সিটিজেন ভাইয়ের সঙ্গে আমার গল্প হচ্ছিল। আমি বললাম ওনাকে যে আপনার আমেরিকায় তো আমি 1 মাস ছিলাম, 1 মাস ছিলাম সেখানে। সেখানকার মানুষ কথা বলে কিভাবে কথা বলে,
আপনি কতটা দূরে আছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ওরা নিল। উই আর ফেলিওর, উই কুডন্ট টেক এনিথিং ফ্রম আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আখাযনা মিন নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন এত মহান মানুষ, তার মতো চরিত্রবান মানুষ কেউ পৃথিবীতে তৈরি হয়নি, আর হবেও না, হবেও না। আল্লাহ তাকে শিক্ষিত করেননি, তিনি শিক্ষিত হননি নয়, আল্লাহ তাকে শিক্ষিত করেননি। এটা আল্লাহর কৌশল ছিল, এটা আল্লাহর স্ট্র্যাটেজি ছিল যে আমি তাকে শিক্ষিত করব না। ওই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরকম অনেক সাহাবীরা তারা কোরআন শরীফের উনি যখন বলতেন তখন তারা সঙ্গে সঙ্গে কপি করতেন। এরকম প্রায় ৬০ জন সাহাবী নবীর আশেপাশে বসে থাকতেন, তার মধ্যে আসহাবে সুফফারাও ছিলেন। যখনই কোরআনের আয়াত আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলতেন, এসো এসো এসো, হাতি হাতি ইন্দি ইন্দি, হাতি ইন্দি ইন্দি ইন্দি, কাম। আমরা বলি, ইংরেজিতে বলি না, কাম 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 হিয়ার, কাম 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 ক্লোজার টু মি, আমার কাছে এসো এসো, লেখো, লিখতে শুরু করো। তখন কলম ওই কালি দিয়ে, ভুসি কালি দিয়ে লেখা হতো চামড়ার ওপর, তখন কাগজ সৃষ্টি হয়নি। আল্লাহ বললেন তোমার চিন্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতেন যে এত বড় বড় আয়াত, বড় বড় বাক্য আমি কি করে মনে রাখবো। আল্লাহ ঘোষণা করলেন, নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির। আরে আমি কোরআনকে সহজ করে পাঠিয়েছি তোমার কাছে। আবার বললেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে আমি তো কোরআন পাঠিয়েছি আর আমি একে রক্ষা করব, তুমি মুহাম্মদ তোমার কোনো চিন্তা নেই, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি, ওটা আমার কাজ। আজকে দেখুন, কোরআন, পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি পুড়িয়ে দেয়, আমেরিকার কোরআন, মক্কার কোরআন, মদিনার কোরআন, তুরস্কের কোরআন, ইন্ডিয়ার কোরআন, পাকিস্তানের কোরআন, বইগুলো, কোরআন কি হারিয়ে যাবে? এই ৬ ঘড়ির মাদ্রাসা থেকে অন্তত ৫০০ হাফেজ বেরিয়েছে ৭৫ বছরে। ৫০০টা হাফেজ এসে বলবে আমরা কোরআন লিখে দিচ্ছি, আবার লেখা হবে কোরআন, আবার প্রেসে ছাপা হবে কোরআন, তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আর পৃথিবীর আর একটা ধর্মগ্রন্থের নাম বলুন, বলুন। বাইবেল পুড়িয়ে দেওয়া হলো। পৃথিবীর একটা লোকেরও বাইবেল মুখস্থ আছে? একটা লোকের? কোন পোপ, কোন বিশপ, কোন ফাদার, কোন মাদার, কোন সিস্টার, কেউ বলুক যে আমাদের বাইবেল আমরা মুখস্থ লিখে দেবো? পুড়িয়ে দিন, কম্পিউটার থেকে উড়িয়ে দিন, আপনারা হার্ড ডিস্ক ফেলে দিন, আমরা বাইবেল লিখে দেবো। লিখতে পারবে? পারবে না। জাবুর লিখতে পারবে? তাওরাত লিখতে পারবে? গ্রন্থ সাহিব লিখতে পারবে? পারবে না। আল্লাহ ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি ওকে রক্ষা করব। আজ ১ কোটি নয়, ২ কোটি নয়, কত কোটি মুসলমানদের মগজে আর হৃদয়ে কোরআনের ৬০০টা পাতা লিপিবদ্ধ করা আছে। এটা কার কুদরত? সেই আল্লাহর কুদরত। সেই আল্লাহর কুদরতের নিশানা হচ্ছে এই মাদ্রাসা। এইরকম মাদ্রাসা পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে আছে। বিজেপি সরকার চাইছে মাদ্রাসাগুলোকে আসামের মতো হস্তক্ষেপ করে এদেরকে আমরা তুলে দেব, কোরআন হাদিসের পাঠ তুলে দেব। খালি বিজ্ঞান পড়ানো হবে, খালি ইতিহাস পড়ানো হবে, মাথায় টুপি থাকবে না, গালে দাড়ি থাকবে না, লম্বা জামা থাকবে না। তারা সবাই হয়ে যাবে আধা মুসলিম বা নন মুসলিমের মতো দেখতে হবে। কিন্তু আল্লাহ যখন রাজি থাকবেন তখন কাকে দিয়ে কাজ নেবেন কেউ জানে না। আজকে আরব দেশের লোকেরা যখন তবলিগ জামাতে আসে, তারা প্রথমে আসে ইন্ডিয়ায়, তারপরে যায় বাংলাদেশ, তারপরে যায় পাকিস্তান। তারা কেন ইসলাম শিখতে আসে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে? কেন? কোরআন তো অবতীর্ণ হয়েছিল মক্কায়, সৌদি আরবে, সেখানকার লোকেরা এখানে কেন জামাতে আসছে? ভাবনার বিষয় আছে। রাশিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ইমাম বুখারী, সেখানে বুখারীর একটা পাঠও আর হয় না, সেখানে সমস্ত মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন কমিউনিস্টরা এসেছে ধ্বংস করে দিয়ে তারা সেগুলোকে মার্কেট করে দিয়েছে, বাজার করে দিয়েছে। মসজিদগুলোতে বাজার বসছে, মেয়ে ছেলেরা তারা মাল বিক্রি করছে, মসজিদের মেহরাব দেখা যাচ্ছে। তুরস্কেতেও তাই হয়েছিল কামাল আতাতুর্কের সময়। কিন্তু আল্লাহ এর ভালো করুক, এই রজব তৈয়ব এরদোগান
তিনি এসে আবার সেই খ্রিস্টানদের দখল করে নেওয়া মসজিদকে, মন্দির, চার্চকে আবার তিনি হাগিয়া সোফিয়া মসজিদে রূপান্তরিত করেছেন। আল্লাহ তার বদৌলতে তাদেরকে দিয়েছে, তারা পৃথিবীর লিডার হয়ে গেছে। তারা যখন ইসলামকে ধরেছে তারা লিডার হয়েছে, আমরাও লিডার হব ইনশাআল্লাহ। দেখবেন কাল কোন মুসলিম ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছে, কাল কোন মুসলিম আবার ডক্টর জাকির হোসেনের মতো ভারতের রাষ্ট্রপতি, এপিজে আব্দুল কালামের মতো রাষ্ট্রপতি হয়ে গেছে। ঘাবড়াবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মনে রাখবেন, যদি তোমরা ইমানদার হও, আল্লাহর ঘোষণা, কখনো নিজেকে ছোট করবে না, কখনো নিজেকে তোমরা হীনমন্যতায় ভুগবে না। তোমরাই উত্তমতর জাতি যদি তোমরা ইমানদার হও। এই মাদ্রাসার জন্য আপনারা টান করেছেন। আমি অসুস্থ ছিলাম, কঠিন অসুস্থ। পরবর্তী বক্তব্য কি আছে? ডাক্তার, কঠিন অসুস্থ ছিলাম। আমার ডাক্তাররা আমাকে জবাব দিয়ে দিল। আমার নানা ডাক্তার ছিলেন, তার জন্ম 1900 খ্রিস্টাব্দে। আমার নানাকে আমার আব্বা জিজ্ঞাসা করলেন, এটা তো আপনার ছোট মেয়ের বড় ছেলে, আমার ছেলে, আপনার নাতির যা রোগ হয়েছে, এর 13 বছর বয়স, আমি সেই বছরের মাধ্যমিক পরীক্ষা দেব, এ কি বাঁচবে? বললে, এই রোগে কেউ বাঁচে না। ওগো আমার জামাই, শোনো, আমার নাতি মারা যাবে। এই রোগের নাম রিউমেটিক ফিভার। এই রোগে বাঁচার কোনো আশা নেই। যে ক মাস বাঁচবে, যা খেতে চায় খাইয়ে দাও। আমাকে ডাক দেওয়া হলো আমার জন্যে। নীলরতন সরকার হসপিটাল থেকে ডাক্তার, তিনি এসে দেখে বললেন, হ্যাঁ ভালো হয়ে যাবে। আমাদের মাদ্রাসার এক ছাত্র ছিল ইব্রাহিম, তার চাচা, উনি ডাক্তার। আমার আব্বা বললেন, ইব্রাহিম তুমি পিছু পিছু ডাক্তারের কাছে যাও এবং জিজ্ঞাসা করো যে উনি যে বললেন ভালো হয়ে যাবে সত্যি? তো ইব্রাহিম গিয়ে জিজ্ঞাসা করছে, চাচা আপনি যে আমাদের সেক্রেটারি সাহেবকে বললেন যে ওনার ছেলে বাঁচবে, বেঁচে যাবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। বললে, উনি তো বাবা, ওনার সামনে বলতে পারলাম না, এ রোগে ভালো হয় না, বাঁচবে না। আয়ুর্বেদিক ডাক্তার ডাকা হলো, তিনি এসে বললেন, এ বাঁচার কোনো সম্ভাবনা নেই, এটা আমার হাতের বাইরে চলে গেছে। হোমিওপ্যাথি ডাক্তার ডাকা হলো, তিনি বললেন, এই হোমিওপ্যাথিতে এই স্টেজে কোনো চিকিৎসা নেই। আব্বা বললেন, সব চিকিৎসকের চিকিৎসক সেই মহান আল্লাহ বসে আছেন। আর রাত্রির শেষ রাত্রিতে উঠলেন, কোরআন শরীফে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আছে না কোরআন শরীফে? শেষের রাত্রি ওঠো, অল্প হলেও ওঠো, আল্লাহর কাছে চাও। আল্লাহ ওই সময় নেমে আসেন প্রথম আসমানে, ফজরের ওয়াক্তের ঠিক আগে। তুই চা, আমি তো দেনেওয়ালা, যা অসম্ভব আমি সম্ভব করতে পারি। আল্লাহ বললেন, হে আল্লাহ, আমি তো ফকির গোলাম আহমদ মর্তজা, তুমি তো সেই আল্লাহ, তুমি ডাক্তারদের ডাক্তার, তুমি ডাক্তার সৃষ্টি করো, ডাক্তারি বিদ্যা সৃষ্টি করো, মেডিকেল সায়েন্স তুমি সৃষ্টি করো, ইঞ্জিনিয়ারিং তুমি সৃষ্টি করো, বিজ্ঞান তোমার হাতে। এই পৃথিবী সৃষ্টি করেছো তুমি, তুমি বলেছো কুন ফায়াকুন, তুমি বলেছো হও, হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছে বিগ ব্যাং, ওটাই হচ্ছে কুন ফায়াকুন। তাহলে তুমি তো আমাকে জবাব দাওনি। হে আল্লাহ, হুমায়ুন সে বাদশার ছেলে, বাবরের ছেলে। হুমায়ুন যখন অসুস্থ হলো, বাদশাহ বাবর দোয়া করলেন যে, হে আল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমি অসুস্থ এখনো হইনি, আমার ছেলে এ আগামী দিনের ভারতের বাদশাহ হবে, ও অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা বদ্রীরা বলেছে বাঁচবে না। যদি ও না বাঁচে, বাবর আমার আয়ু থেকে হুমায়ুনকে তুমি আয়ু দাও, তুমি ওকে সুস্থ করো। আল্লাহর কাছে কান্নাকাটি করবার পর কয়েকদিন পরে আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হলেন, বাবর আস্তে আস্তে অসুস্থ হলেন। আমার আব্বা বললেন, আমি এই দোয়া করেছিলাম, ইয়াসিন শোন, যে বাবর একজন বাদশাহ, তার দোয়া তুমি কবুল করতে পারো, আর আমি ফকিরের বাচ্চা, ফকির গোলাম আহমদ মুর্তজা, আমি নবীর গোলাম, আমি দোয়া করছি তুমি আমার বড় ছেলেকে বাঁচিয়ে দাও। আমি জানি আল্লাহ তুমি বাঁচাতে পারো, তুমি আমার আয়ু থেকে নেবে তাই নাও, তোমার কাছে তো আয়ুর কিছু কম নেই, আমার ছেলেকেও বাঁচাও, আমাকেও বাঁচাও। আস্তে আস্তে আমি সুস্থ হলাম, আলহামদুলিল্লাহ। 2 মাসের মধ্যে আমি ফুটবল খেলা শুরু করলাম, ভলিবল খেলা শুরু করলাম। ওষুধে কাজ করে না। এই মাদ্রাসার ছেলেদের দোয়ার বরকতে, এই হাফেজ আলেমদের দোয়ার বরকতে, আর আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব রাস্তায়, যতদিন থাকবো সফরে, যখন হাত তুলবো আপনাদের জন্য হাত তুলবো। আপনারা বলুন যে কে? আমি মাত্র 19টা লোক চাই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, 19টা
বে থেকে শেষ করে মিম পর্যন্ত 1000 টাকা করে দেবেন এই মাদ্রাসায়। আগামী রোজা পর্যন্ত 1000 টাকা করে 19 জন মানুষ চাই। এই 19 জন মানুষের জন্য আমি যতক্ষণ সফরে থাকবো দোয়া করব। আপনারা বলুন, এখানকার কোরআনের জন্য, হাদিসের জন্য, এই 75 বছরের মাদ্রাসার সৌজন্যে, এই 75 বছরের গৌরবজনক একটা সময়, আপনাদের মধ্যে কোন ছেলে আছেন যারা মায়ের সন্তান, বাপের সন্তান, 1000 টাকা আমাদের আজকে পকেট মার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, লটারিতে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 19 জন মানুষ চাইছি আমি, 1000 টাকা করে। এইটা আমি নেব, তারপরে আমি অবশিষ্ট বক্তব্য রেখে তারপরে পরবর্তী বক্তা আপনাদের আসবেন। কে আছেন বলুন, বিসমিল্লাহ বলুন। যে আমি মাত্র, আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? জি, হাসানপুরে হারুন রশিদ ভাই, আল্লাহ আপনাকে এই 1000-এর বদলতে, কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছেন ফালাহু আশারু আমসালিহা, আশারু আমসালিহা। আল্লাহ ঘোষণা করছেন, ওরে আমি 10 গুণ তোকে দেব, 10 গুণ। আল্লাহর ঘোষণা কখনো ভুল হয়? হতে পারে না, হতে পারে না। নগদ দিতে না পারে, নগদ দিলে খুব ভালো, নগদ দিলে আর ধার নেই আল্লাহর কাছে। আল্লাহকে বলবো, আল্লাহ আমি নগদ দিয়ে দিয়েছি, আপনি এখানে নাম লিখিয়ে দিন। 19টা হয়ে যাবে, ব্যাস আমি জানবো বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে, আপনি 19 জন মানুষ যারা বাপের সন্তান, মায়ের সন্তান, দাদর পোতা, নানার নাতি, নানার নামে, নানির নামে, বাপের নামে, মায়ের নামে, সাহস করে বলুন, আল্লাহ আপনাকে কমাবে না, 10 গুণ দেবে। আমি কাজী মোহাম্মদ ইয়াসিন বলছি, দেবার পরে যদি লস হয়, যদি মনে হয় আমার দেওয়া ভুল হয়ে গেছে, খালি আমাকে মাদ্রাসার সেক্রেটারিকে দিয়ে ফোন করাবেন যে ছয়ঘড়ি মাদ্রাসায় 1000 টাকা দিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ আপনাদের টাকা ফেরত দেব, ফেরত দেব, ফেরত দেব। লস হবে না, হতে পারে না। আজকে এই গভীর রাত্রিতে 12টা 5 বাজছে, তাহাজ্জুদের ওয়াক্ত আসছে, এই সময় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। খালি বলুন যে আমি আমার আব্বার নামে, মায়ের নামে, জীবিত হন বা মৃত, পল্টু খান 1000 টাকা দিয়েছেন। এখন 100-500 গুলো আমি নাম বলবে না, আপনারা নিশ্চয়ই দেবেন, দেবেন, কিন্তু আমি 1019 জনের নাম চাই। যতক্ষণ না পাবো, আমি এই বান্দা মুসাফির, আমার এখান থেকে বাড়ি 200 কিলোমিটারের বেশি, 200 কিলোমিটার আমি এখন যাব আপনাদের জন্য। দোয়া আজকে নয়, যতদিন বাঁচবো এই বান্দা গোলাম আহমদ মুর্তজার বেটা, ততদিন আপনাদের জন্য দোয়া করব। যারা এই ছয়ঘড়ি মাদ্রাসায় 1000, মাত্র 1000, প্রতি মাসে 1000 দিলে 12 মাস লাগে। আব্দুল হাকিম 10,000। আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, এ আল্লাহ, তোমার নামের সঙ্গে তার নাম আব্দুল হাকিম আমি আশা করিনি। তুমি বলেছ তোরা যা চিন্তা করতে পারিস না, তোরা যা আশা করিস না, আমি তার চেয়ে বেশি দিই। আমি চেয়েছি 19টা, আমার হয়ে গেছে 1000 করে দুটো, আর একটা 10,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, তুমি আব্দুল হাকিম সাহেব এবং তার পরিবারবর্গ, তার সন্তান যদি থাকে, তার আব্বা মা, তার পরিবারের সকলকে তুমি কবুল করো। বাড়িতে বরকত দাও, খানায়, খাবারে, ঘরে, চলায় ফেরায়, নামাজ ভরে দাও তাদের মধ্যে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আব্দুল সালাম 1000 টাকা। আব্দুল সালাম, আমি নিজে মাদ্রাসার ছাত্র, আমি আপনাদের মতো মেমারি মাদ্রাসায় পড়েছি। তাআল্লামতু ফি মাদ্রাসাতি মিমারি ওয়া তাআল্লামতু আল-লুগাতাল ইংলিজিয়া ওয়াল আরাবিয়া ওয়াল ফারিসিয়া। আমি সব শিখেছি, আমি তো মাদ্রাসার ছাত্র, আমি কোনো ওই ইংলিশ মিডিয়ামে পড়িনি, বিশ্বাস করুন, আমি পড়িনি। আমি পড়েছি এই মাদ্রাসায়, এইখানে পড়েই আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছি। আমি এখানে পড়ে আলহামদুলিল্লাহ, আমি তো 1 মাস ছিলাম। আজিজুল কোথায় বাড়ি? এই ছয়ঘড়িতেই বাড়ি। আজিজুল, পুরো নাম আজিজুল, পুরো নাম বলবেন, আজিজুল ইসলাম, আজিজুল হক। আমাদের একটা বদ অভ্যেস আছে এখানে, মুর্শিদাবাদে, বর্ধমানে, সব জায়গায়। কি নাম তোর? রফিকুল। রফিকুল নাম হয় না, ভুল নাম। আরবিতে রফিক আলাদা, আল ইসলাম বা আল হক আলাদা। রফিক বলবেন, ঠিক আছে, রফিক নাম, রফিকুল নাম হবে না। আর তাহলে গোটাটা বলতে হবে রফিকুল ইসলাম। আজিজুল নাম হয় না, আজিজ হয় নাম, আজিজুল ইসলাম বা আজিজুল হক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে 19,000 হলেই বলবেন, ওর 19,000 হলেই বলবেন পরবর্তী বক্তারে। যদি আপনার বেশি হলেও অসুবিধা নেই, বেশি হলেও অসুবিধা নেই। হ্যাঁ,
রায়হান ভাই, রায়হান বাবু হাসানপুর, এটা তো হাসানপুর, এখান দিয়ে হাসানপুর। হাসান, হাসান মানে ভালো, আহসান মানে আরো ভালো। কারোর নাম হাসান, কারোর নাম হাসান, কারোর নাম আহসান। আহসান ও মুবালাগার সিগা, হাসান ও মুবালাগার সিগা। সেই জন্যে যদি আপনারা হাসানপুর নাম রেখেছেন, খুব ভালো, খুব ভালো। আর জাকির, জাকির 1000 টাকা। হাসানপুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মুসাফির অবস্থায়, দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া ফেরাবেন না। আমি যেতে যেতে দোয়া করব। মাদ্রাসার ইট আপনার জন্য দোয়া করবে, মাদ্রাসার প্রত্যেকটা পিলার আপনার জন্য দোয়া করবে। আপনার মৌলানা আসিরউদ্দিন সাহেব চলে গেছেন। একজন মানুষ মারা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায়। আমাদেরকেও মরতে হবে। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে। মৌলানা তহিদুল ইসলাম, রোশননগর মৌলানা, যে মৌলানা নাকি জাকাত ফেতরা খেয়ে মানুষ হয়, তারা টাকা দিতে পারে নাকি? দেখুন পারে। আমি কাজী মোহাম্মদ ইয়াসিন, আমিও আপনাদের লোকেরা বলে নাকি আমি মৌলবী, মৌলানা হওয়ার মতো সাহস আমার নেই। মৌলবী আমি আলহামদুলিল্লাহ বছরে প্রায় কম বেশি 40 থেকে 50 হাজার টাকা জাকাত দিই। ওই চাকরি করিতে জাকাত দেবো না? তো সব মৌলানা জাকাত ফেতরা খেয়ে, আমরাও হয়তো জাকাত ফেতরা খেয়েছি, কেউ দাওয়াত খাইয়েছে, সেটা হয়তো হিলা করে আমরা খেয়েছি। কিন্তু সব মৌলানারাই কিন্তু জাকাত খানেওয়ালা নয়, জাকাত দেনেওয়ালাও আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। সেই জন্যে কাউকে ছোট করবেন না। মৌলানা যে সে আরবি জানেন, তিনি উর্দু জানেন, তিনি মহাপণ্ডিত। আপনি তো বাংলা জানেন, আপনি ইংরেজি জানেন, আপনিও পণ্ডিত। ওই আপনি হাদিসটা একটা লাইন পড়ে দিন, পড়তে পারবেন না? তাহলে আপনি একটা বিষয়ে পণ্ডিত, ইনি আরেকটা বিষয়ে পণ্ডিত। দুটোকে নিয়েই আমাদের সমাজ। হ্যাঁ বলুন। আজিজুর রহমান, আল্লাহর পেয়ারা। আজিজ মানে পেয়ারা, আর রহমান মানে আল্লাহ, আল্লাহর পেয়ারা। তিনি দিয়েছেন 2000। আরে বাবা, চেয়েছি 1000, 2000, 10,000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আফজাল, আফজাল মানে হচ্ছে উৎকৃষ্ট। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাকে উৎকৃষ্ট জায়গায়, উৎকৃষ্ট ব্যবসা, উৎকৃষ্ট পরিবার, উৎকৃষ্ট বউ। আজকের দিনে সবচেয়ে ভালো অভাব কিসের? ভালো বউ আর ভালো সন্তান। যার আছে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর নেই। যার ভালো বউ আছে, ভালো গিন্নি আছে, আর ভালো ছেলে আছে, ভালো মেয়ে আছে, তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। আল্লাহকে খালি বলুন যে আল্লাহ তুমি আমাকে ভালো স্বামী দাও। মেয়েদেরকেও বলছি, মা আমার, যার স্বামী ভালো, যার স্বামী মদ খায় না, যার স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে না, সে হচ্ছে সবচেয়ে উত্তম স্বামী। যে হালাল রুজি রোজগার করে আর স্ত্রীর গায়ে হাত দেয় না। দুর্বলকে মারা সোজা, সবলকে, হাজি মুজিবুর রহমান কত? 1000। আলহামদুলিল্লাহ। সবলকে কেউ মারতে পারে না। ওই প্রধানের গায়ে হাত দিন, মারতে পারবেন না। মন্ত্রীর গায়ে হাত দিন, মারতে পারবেন না। কাকে মারছেন? বউকে। আর কাকে মারছেন? মাকে। মহিলা বলে খবরদার হাতে কুষ্ঠব্যাধি হয়ে না যায়। আল্লাহ আপনাকে জান্নাতে তো নয়, জাহান্নামের কোন জায়গায় রাখবে জানি না। সাবধান, সাবধান। মহিলাদেরকে সম্মান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় ভাষণ। সামাউন শেখ কোথায় বাড়ি? হাসানপুর। কত টাকা? 1000। সামাউন শেখ, হাসানপুর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, আমি বলছি মেয়েদেরকে, মহিলাদেরকে সম্মান করুন। এমন সম্মান করুন যেন আপনারা মোবাইলকে যেমন সম্মান করেন, মোবাইলকে যেমন হাত থেকে পড়তে দেন না। খবরদার কোন স্ত্রীর গায়ে হাত তুলবেন না। মেয়েরা একটু বেকা বেকা কথা বলে, মাঝে মাঝে রান্না বান্না করে, গরমে ছেলে পুলে নিয়ে বিরক্ত হয়ে যায়। আপনি একটু মাথা ঠান্ডা করে হাসি মুখে বাড়ি ঢুকবেন। নবীর একটা হাদিস মনে রাখবেন যে মহিলাদেরকে সম্মান করো, স্ত্রী জাতিকে সম্মান করো, দেখবেন আপনার শান্তিতে ভরে যাবে সংসার। মারবিলা মহিলা নাকি? মারবিলা বিবি, আল্লাহ কবুল করুক। মহিলার নাম এসেছে, আল্লাহ সমস্ত মহিলাদেরকে কবুল করুক। ওই মহিলার পুরো পরিবারকে এ আল্লাহ তুমি কবুল করো, শান্তিতে ভরিয়ে দাও। এই 1000-এর বদলে তুমি বলেছো আমি 10 গুণ দেব। আল্লাহ তোমার 10 গুণ কেন, তুমি 100 গুণ দিতে পারো, 1000 গুণ দিতে পারো। ইউ হ্যাভ অল দ্য রাইট, ইউ ক্যান গিভ অ্যাবান্ডেন্স অফ ইয়োর। হ্যাঁ,
বাবুদ্দিন 1000 টাকা। এই গ্রামে বাড়ি। আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। আপনি আমাকে দিচ্ছেন না, আপনি এই আল্লাহর ঘরকে দিচ্ছেন। অনেকে বলে মাদ্রাসা নবীর ঘর, আর আর মসজিদটা আল্লাহর ঘর না। হাদিস থেকে প্রমাণ আছে মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর, দুটোই আল্লাহর ঘর। তবে মসজিদের সম্মান অনেক বেশি। রহেদ আলী 1000 টাকা। আমি আমি আমার আমার কোটা পূরণ হয়ে গেছে। হয়েছে হয়েছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলুন, আমি বলার পর থেকে কথা হয়েছে, বলুন। কত? ওই 10,000 নিয়ে হ্যাঁ কত হবে? 36,000। আলহামদুলিল্লাহ। চেয়েছি 19,000, হয়েছে 36,000। আল্লাহর আমার কোনো কেরামতি নেই। আপনাদের দিল বড়, আপনাদের জান বড়, তাই আপনারা দিয়েছেন। এই মাদ্রাসাকে ভালোবাসেন। যে লোকেরা এর ভিত দিয়েছিল তাদের মধ্যে ঈমান ছিল, ইখলাস ছিল। সেই জন্য আজকে মেমারি মাদ্রাসায় তাকিয়ে দেখুন, মেমারি মাদ্রাসায় টাকার অভাব হয় না। বছরে 2 কোটি টাকা খরচ আল্লাহর বান্দা দিয়ে দেয়, যার ইখলাসের সঙ্গে ভিত দেওয়া আছে। এইসব বড় বড় আলেমরা। সৈমুদ্দিন 1000 টাকা। আমি 19 চেয়েছি, 38 হয়ে গেছে। আল্লাহর কাছে আমার শুকরিয়া শেষ নেই। আমি গুনাহগার, অত্যন্ত গুনাহগার বান্দা। আপনারা আমাকে ভালোবেসে ডেকেছেন। এখানকার সেক্রেটারি সম্পাদক মাহেরুল 1000 টাকা। এখানকার সম্পাদক হানিফ ভাই, এই হানিফ ভাই আমার আব্বার খুব ভক্ত। এই ভক্ত আমাকে ফোন করলো, বলে ছয়ঘড়ি মাদ্রাসায় আসতে হবে। আমি বললাম মৌলানা আসিরুদ্দিন সাহেবের মাদ্রাসা আমি যাব, ইনশাল্লাহ যাব। আমি জুলফিকার বা জিলফুকার নামটা একটু ভুল হয়ে যাচ্ছে, জুলফিকার, সে 1000 টাকা দিয়েছে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি একটা দোয়া করছি। পরবর্তী বক্তা এসেছেন? পরবর্তী বক্তা এসেছেন? আচ্ছা, মৌলানা এসে গেছে। ঠিক আছে, মাহিরুদ্দিন 1000 টাকা। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি। ঠিক আছে, আপনারা বসবেন, যাবেন না। বক্তা আছেন। রাতের ঠান্ডায় আর কিছুক্ষণ পরেই তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যাবে, তারপরে ফজরে আজান হয়ে যাবে। আমি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا الله يا الله আজকের এই পবিত্র মজলিসে যারা যারা দান করেছেন, কেউ 50 দিয়েছেন, কেউ তার কম দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 1 টাকা দিয়েছেন। মায়েরা, হাজি আব্দুল জলিল সাহেবকে আল্লাহ কবুল করুন। আমি দোয়ার মাঝেই তিনি দান দিচ্ছেন। আপনাদের যাদের দিল আছে, চাইছে দিল দিয়ে যান। এই দোয়ার জন্য আটকাবে না। স্রোত চলছে, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহ যারা দান করেছেন, যারা দিচ্ছেন, যাদের দেওয়ার ওয়াদা করেছেন, তুমি তাদের কবুল করো, তাদের ফ্যামিলিকে কবুল করো, তাদের পরিবারকে কবুল করো। তাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছেন, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এ আল্লাহ যারা ওয়েল উইশার ছিলেন, দাতা ছিলেন, তারা আজকে হয়তো কবরে চলে গেছেন, তাদের পরিবারবর্গ আছেন, তাদের যারা কবরে চলে গেছেন, এই মাদ্রাসার যারা যারা ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী, তুমি